আসসালামু আলাইকুম। নবম পে স্কেল নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীরা দীর্ঘদিন যাবৎ হতাশায় আছে এবং তারা হতাশায় ভুগছেন। নানান সময় নানান খবর বর্তমান বাজারে বা বর্তমান মার্কেটে তারা দেখতে পাচ্ছে। কখনো পে স্কেল হবে বলছে, কখনো পে স্কেল হবে না বলছে, কখনো সময় লাগবে, কখনো পর্যালোচনা করবে, কখনো কমিটি গঠন। এমন তালবাহানায় পে স্কেল দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে। সর্বশেষ 2026-27 অর্থ বছরের 1 জুলাই থেকে কার্যকর ধরা হলেও আপনার এখনো সেটার গেজেট প্রকাশ করা হয়নি, যেটার গেজেট প্রকাশের সময়সীমা আপনার সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ধরা হয়েছে। আসুন আজকে মূল খবর যেটা বলবো যে উচ্চতর গ্রেড প্রাপ্তির যে সময়সীমা এটা নিয়ে আমি মূলত কথা বলবো, কারণ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির মুখ্য আহ্বায়ক আব্দুল মালেক ভাই এবং মুখ্য সচিব আশিকুল ইসলাম তারা এক বিবৃতিতে একটা বিষয় জানিয়েছেন এবং তারা প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আব্দুল সাত্তারের সাথে সাক্ষাৎ করে এই বিষয়টা তুলে ধরেছেন। কারণ আপনারা জানেন 2009 সালে যে পে স্কেলটা হয়, ওই পে স্কেলে 8, 10, 12 এবং 15 বছরের 4টি উচ্চতর গ্রেড প্রাপ্তির বিষয়টা ছিল, সেটা নিম্ন বেতনভুক্ত কর্মচারীদের ক্ষেত্রে। কিন্তু এটা 2015 সালে যখন অষ্টম পে স্কেল ঘোষণা করা হয়, তখন ওই পে স্কেলে এই উচ্চতর গ্রেডভুক্ত এটাকে বাদ দিয়ে 10 বছর ও 6 বছর পূর্তিতে দুটি উচ্চতর গ্রেড করা হয়। কিন্তু এখন হলো বিষয় হলো যে দাবিটা করছিল 2025 সালে পে কমিশনের কাছে বাংলাদেশ সরকারের কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ, যে 5 বছর যেহেতু কর্মচারীদের সাথে দীর্ঘদিন একটা বঞ্চনা, হতাশা এবং তাদেরকে বৈষম্যের ভিতরে রাখা হয়েছে, যে কারণে তাদের যে আর্থিক ক্ষতি হয়েছে সেটাকে পুষিয়ে দেওয়ার জন্য 5 বছর পূর্তিতে বা 5 বছরের পরে তাদের দুটো উচ্চতর গ্রেড প্রাপ্তির আবেদন করে এবং সেই অনুযায়ী তারা সুপারিশ প্রস্তাব উপস্থাপন করে এবং সেটা বাস্তবায়ন হয় বা সেটা অন্তর্ভুক্ত করে। কিন্তু এখন অর্থ মন্ত্রণালয় থেকে শোনা যাচ্ছে যে এই গ্রেডটা বাদ দেওয়া হবে বা কাটছাঁট করা হবে। এমন তথ্যের প্রেক্ষিতে আশিকুল ইসলাম এবং আব্দুল মালেক ভাই তারা কিন্তু দাবি জানিয়েছেন যে 5 বছর পূর্তিতে দুটো গ্রেড বহাল রেখে গেজেট প্রজ্ঞাপন করতে হবে, কারণ এই দুটোকে বাদ দেওয়ার কোনো প্রকার অপশন নেই। যেহেতু কর্মচারীদের দীর্ঘদিনের বৈষম্য, তাদের আর্থিক ক্ষতি এবং তাদের গ্রেড প্রাপ্তির ক্ষেত্রে যেন এই দুইটাকে বহাল রাখা হয়। আবার আপনারা জানেন বাংলাদেশের অনেক সেক্টর আছে, অনেক মন্ত্রণালয় আছে, দপ্তর আছে, অধিদপ্তর আছে, পরিদপ্তর আছে, অফিস আছে, যেখানে কিছু কিছু পদ আছে যে পদগুলো আপনার টোটালি ব্ল্যাক পোস্ট, যে কারণে এই গ্রেড প্রাপ্তিতে তারা কিন্তু একটু হলেও লাভবান হবেন। তো প্রিয় দর্শক, উচ্চতর গ্রেডের সময়সীমা 5 বছরই করা হোক, ওখান থেকে যেন কোনো প্রকার কাটছাঁট না করা হয়। 5 বছর পূর্তি অথবা 5 বছর পরে যেন দুইটা উচ্চতর গ্রেড সে পায়। উচ্চতর গ্রেড কিভাবে, যে আপনি 20তম গ্রেডে আছেন, ওখান থেকে আপনি 18তম গ্রেডে আসবেন, এরকম একটা বিষয়। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন। এখন ছিল এই খবর, এবং নবম পে স্কেলে হতাশা হওয়ার কোনো কিছু নেই। আমি বারবারই বলছি এটা বাস্তবায়ন করতেই হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।